একীভূত করার পর দুর্বল ৫ ব্যাংকের গ্রাহকদের জটিলতা যেন আরও এক ধাপ বাড়ল। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম শুরু করলেও এটি কিভাবে চলবে তার পূর্ণাঙ্গ নীতিমালা এখনো হয়নি। ব্যবসায়ীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন উদাসীনতায় অনেকে নতুন করে জটিলতায় পড়ছেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে আর্থিক সংকটে পড়ে প্রায় ২০টি ব্যাংক। এগুলোর মধ্যে ইসলামী ঘরানার ৫টিকে একীভূত করার অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন ব্যাংকের নাম দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। যদিও পূর্ণাঙ্গ নীতিমালা নেই, তবুও এই ব্যাংকের কার্যক্রম এখন সচল। ব্যবসায়ীদের অভিযোগ, তারপরও লেনদেন করা যাচ্ছে না। অনেক ব্যাংক এলসিও নিচ্ছে না। এই যে একটা ধাক্কা, এই ধাক্কাটা সামাল দেওয়া আমাদের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে আর কি। আমাদের কাজকর্ম স্থবির বলা যায়। আমাদের যে এক্সপোর্ট ছিল, এক্সপোর্টের এগেনস্টে যে ধরনের ফ্যাসিলিটি আমাদের পাওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের হিসেবে যেটা আমরা পাচ্ছিলাম, সেটাও কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহকদের সাময়িক ক্ষতি হলেও পূর্ণাঙ্গ নীতিমালার জন্য অপেক্ষা করা উচিত। তারা দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা ছিলেন, সেই জায়গা থেকে একীভূত একটি প্রশাসন করার মাধ্যমে তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকরা সুযোগ হিসেবে দেখতে পারেন, তবে তারা কোনো তড়িৎ সমাধান যেন প্রত্যাশা না করেন। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই বলছে, কেন্দ্রীয় ব্যাংক দ্রুত নীতিমালা না করলে অনেকেই ব্যবসা হারাবেন। আসলে একদিন ২ দিনও অপেক্ষা করার মতো সময় আমাদের থাকে না, বিকজ এটা টাইম বাউন্ড বিজনেস। এবং একজন যদি ব্যবসা করতে না পারে, সেটা আরেকজনের কাছে চলে যায়। এক দেশ করতে না পারলে আরেক দেশে চলে যায়। আস্তে ধীরে কাজ করার জন্য যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায়, ১ মাসের বেতনটা কি ব্যাংক নিবে? বাংলাদেশ চেম্বারের সভাপতি বলছেন, গ্রাহকদের জন্য এক্সিট পলিসি না রেখে ব্যাংক একীভূত করা ঠিক হয়নি। আমি তো মনে করি এটা একটা ভুল সিদ্ধান্তই, কারণ তাদের তো এক্সিটের একটা ব্যবস্থা করে দিতে হতো, এবং সেই এক্সিটের তো ব্যবস্থা তারা সরকার তো করেনি। এটার একটা সেফগার্ড হওয়া উচিত, কারণ সরকারের উপর বেস করেই তো মানুষ বিনিয়োগ করেছে। বর্তমানে একীভূত ব্যাংকের সব শেয়ার মূল্যহীন করা হয়েছে, আর একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলনের বিধান রাখা হয়েছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।